নমস্কার বন্ধুরা, পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। চলেছি বর্ধমানে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট ম্যাচ খেলতে। এখন সকাল 6টা, প্রচণ্ড ঠান্ডা। বর্ধমানে আরও বেশি ঠান্ডা হবে। চলুন আমার সাথে পথভোলা রঞ্জনের সাথে কেমন খেলা খেলি আপনাদের দেখাবো। পুরোটাই দেখবেন পথভোলা রঞ্জনের সাথে। চলুন দেখতে থাকুন, সাথে চলুন। ভোরবেলা একা একা চলেছি স্টেশনের দিকে। স্টেশনেও চলে এলাম, শ্রীরামপুর স্টেশন। কুয়াশায় ভরে গেছে চারিদিক। ট্রেনের দেখা নেই, দাঁড়িয়ে আছি কখন আসে ট্রেন দেখি, তারপর বর্ধমান যাবো। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে বসেছি। বাইরে তখনও কুয়াশা, সেই কুয়াশার ভেতর দিয়ে তীব্র বেগে ট্রেন ছুটে চলেছে। দূরে সূর্য উদিত হচ্ছে। আমরা একে একে ব্রিজ পার হচ্ছি, পালসিটের ব্রিজ দিয়ে বর্ধমান ঢুকছি। বর্ধমান পৌঁছে গেছি, হাঁটছি। আমি এখন সেই বিখ্যাত কার্জন গেটের সামনে দিয়ে যাচ্ছি। বর্ধমানের গর্ব কার্জন গেট। আমার পেছনেই সেই কার্জন গেট। রাস্তা ধরে এগোচ্ছি, মাঠে যাব, টাউন স্কুলের মাঠে। কোর্টকে পাশে রেখে এগিয়ে চলেছি। কোর্টের রাস্তা পার করে টাউন স্কুলের দিকে যাচ্ছি আমি। ওখানেই আজকে আমাদের খেলা হবে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট। আমার টিম টাইটান্স, ফ্র্যাঞ্চাইজি পরেশনাথ ব্যানার্জি। চলুন দেখি। অবশেষে টাউন স্কুলের সামনে চলে এলাম। গাড়িটা চলে যেতে ভিতরে ঢুকছি আস্তে আস্তে। এখানেই আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা হবে। এই যে সেই মাঠ, টাউন স্কুলের মাঠ। তখন প্রথম খেলা শুরু হয়ে গেছে। মাঠে এসে গেছি, খেলা শুরু হয়ে গেছে। দেখতে থাকুন, সাথে থাকুন, সবটাই দেখুন। মাঠে তখন প্রথম খেলা দুর্গাপুরের সাথে চ্যালেঞ্জার্স চলছে। দুর্গাপুরের কৌশিক সাই 6-এর পর 6 হাঁকিয়ে যাচ্ছে। খেলা চলছে একদিকে, আমাদের প্র্যাকটিসও চলছে অপর দিকে। মাঠে এসে গেছি, জার্সিও পরে নিয়েছি। দেখুন, এর পরের ম্যাচটাই আমাদের আছে। কেমন খেলবো জানি না, দেখতে থাকুন আমার সাথে, পথভোলা রঞ্জনের সাথে। আমাদের পরের ম্যাচ, আমরা টাইটান্স। এই আমরা টাইটান্স, এদিকে তাকাও সব টাইটান্স। ইয়ে আমাদের একটা গ্রুপ ছবি হচ্ছে, আমরাই চ্যাম্পিয়ন হবো, পরে আমরা ট্রফি নিয়ে তুলবো। এখন আমরা এমনি তুললাম, পরে ট্রফিটা নিয়ে তুলবো। আমরা টাইটান্স। ম্যাচ শুরুর আগে একটু ফিল্ডিং প্র্যাকটিস করে নিচ্ছি। সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিস চলছে আমাদের। এই সেই ট্রফিগুলো, চ্যাম্পিয়ন্সের ট্রফি, রানার্স আপসের ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ। আমার পেছনে ট্রফিগুলো সাজানো আছে। জানি না ট্রফিটা কার হাতে উঠবে, আমাদের হাতে উঠতে পারে। চলুন দেখা যাক। এবার আমাদের খেলার টস হচ্ছে। পরেশদা এবং নীলকণ্ঠদা টস করবেন। নীলকণ্ঠদা পয়েন্টটিকে টস করলেন এবং টসে জিতে গেলেন। আমরা ব্যাটিং পেয়েছি। চলুন এবার দেখা যাক। প্যান্ডেলের মাথায় আমাদের পোস্টারটা চোখে পড়ে গেল। দ্বিতীয় ম্যাচ বড্ড বেশি হয়ে গেছে সব। দ্বিতীয় ম্যাচ কিংস ভার্সেস টাইটান। কিংস টসে জিতে
ফিল্ডিং এর চারটি সঙ্গীতের জন্য দাঁড়ানো হয়েছে। নীল জার্সি পরে আমরা টাইটান্স এবং লাল বা কমলা বর্ণের জার্সি পরে কিংস কাটোয়া। আমাদের ইনিংসের সূচনা করতে নামলো ঋতব্রত ব্যানার্জি আর অরূপ মুখার্জি। ঋতব্রত ব্যানার্জি এক বিস্ময় বালক। শুরু হলো আমাদের বিস্ময় বালক ঋতব্রতর ধুমধুমার ব্যাটিং। প্রথম বলেই ছক্কা। দ্বিতীয় বলেও তাই ছক্কা। কোনো বলকে সে রেয়াত করছে না, মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে। সচিন টেন্ডুলকার যখন প্রথম নেমেছিল এরকম ছোট বয়সে পাকিস্তানের আব্দুল কাদিরকে এরম বলে বলে ছক্কা মেরেছিল। আজকে ঋতব্রতর ব্যাটিং থেকে সচিনের কথাই মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকটা বলকে সে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে অনায়াসে। সাব্বাস ঋতব্রত। ছয়ের পর 6 মেরে 65 রানের একটা ইনিংস খেলে আমাদের প্রথম ম্যাচ জিতিয়ে দিল ঋতব্রত। আমরা প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেছি। প্রথম ম্যাচে আমরা কাটোয়ার কিংসকে হারিয়েছি। দেখা যাক সেমিফাইনালের খেলাটা। চলুন সাথে থাকুন, পথভোলা রঞ্জনের সাথে থাকুন। টিফিন খেতে লেট হয়ে গেছে, তাই লুচি ফুচি কিছু পাইনি, মুড়ি আর আলুর তরকারি খাচ্ছি। একদম কটা বাজে? এই হচ্ছে আমাদের ঋতব্রত, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। এই হচ্ছে সুরাই, এই হচ্ছে আমাদের সোমনাথ হাঁসদা, রয়েছে রঞ্জন ব্যানার্জি, পথভোলা রঞ্জন। ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আজকে। আমরা সেমিফাইনালে নেমে পড়লাম দুর্গাপুরের সাথে। দুর্গাপুর টসে হেরে ব্যাটিং পেল। আমরা ফিল্ডিং নেমেছি। কৌশিক সাঁই শুরু করে দিল সেই ধুমধুমার ব্যাটিং ছক্কা দিয়ে। আজকে সে দুরন্ত ফর্মে আছে। পরের পর বল মেরেই চলেছে 4 ছক্কা। ভালো একটা রানে গিয়ে পৌঁছলো দুর্গাপুর, কিন্তু আমাদের কপাল মন্দ। আমরা রানটা তাড়া করতে গিয়েও প্রায় 14 রান পেছনে গিয়ে থামতে হলো আমাদের। মানে আমরা পরাজয় বরণ করলাম। এবারের মতো আমাদের টুর্নামেন্টে শেষ হয়ে গেল। আর কি করা যাবে, 10তে এসে চুপ করে বসে রইলাম। এবারের মতো আমাদের যাত্রা শেষ এখানেই। আবার পরের বছর তাকিয়ে থাকবো টুর্নামেন্টের দিকে। সেমিফাইনালে হেরে গেছি, গুটি গুটি পায়ে বাড়ি করতে যাবো। তার আগে লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করে বাড়ি যাব। সাথে থাকুন, দেখতে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খেতে বসে গেছি। খেলায় হেরে গেছি, এবার বাড়ি যাবো খেয়ে দিয়ে। এবার বলে ভেজ নিয়েছি, পনিরের তরকারি ভাত খাচ্ছি। হেরে গেছি, এর জন্য হেরে গেলাম।
পনিরের তরকারি দিয়ে খাচ্ছি। এই যে পনির, এমন মা মারবো না আমি তোকে, ভেবে যাবি ওরকম করে। সকলেরই মন খারাপ, কারোরই খাওয়া দাওয়ার মন নেই। এটা অসাধারণ বেট। পরাজিত হয়ে গেছে তাদের মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কিংসকে দেওয়া হচ্ছে। এটা ভালো বল ছিল, কিন্তু বলটাকে এগিয়েছে ফুল টস বানিয়ে হাতের ফ্রক দিয়ে বেরিয়ে গেছেন। এক ওভার শেষে দুর্গাপুরের রান সংখ্যা 14, বিনা উইকেটের বিনিময়। আম্পায়ার এবং দুই টিমের কাছে অনুরোধ, খেলাটা একটু তাড়াতাড়ি করবেন, নাহলে সেকেন্ড টিম ব্যাট করার সময় অসুবিধা হবে। এবার আমাদের পুরস্কার মেডেল নিয়ে যাও, 12টা পড়ানো হলো। একলের প্লেয়ার। ভালো শট, 4 রান। আমাদের টিম টাইটান্সের সকল খেলোয়াড়কে মেডেল পড়ানো হচ্ছে। এক এক করে সবাই আসছে, মেডেল পড়ছে। আমাদের ফ্র্যাঞ্চাইজি পরেশনাথ ব্যানার্জি দাঁড়িয়ে আছেন, সবার শেষে উনি মেডেল নেবেন। আরে ক্যাপ্টেনকে দাও। এটা ফুল টস বল, 4 রান। জগন্দা হয়ে গেছে, জগন্দা এটা একলব্যের 12 জনকে। এই মেডেলটা পেয়েছি আমরা সেমিফাইনালে ওঠার জন্য। আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আপনারা সারাদিন রইলেন ইন্টার সাব ডিভিশন টুর্নামেন্ট থেকে। সেই আমরা টাইটান্সের টিমে ছিলাম, হেরে গেলাম সেমিফাইনালে, দিয়ে এখন এই মেডেলটা পেয়েছি। সাথে থাকুন, দেখতে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। শেষ হলো আমার ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে আপনাদের সাথে দেখা হবে। এই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।